সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদাররা শোনো, তোমরা যারা প্রকৃতপক্ষে ঈমানদার হতে চাও, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, তোমাদের মধ্য থেকে এক শ্রেণীর ঈমানদার আছে, এদেরকে দেখলেই মনে হবে এরা ঈমানদার। মাইয়াকুলু আমান্না বিল্লাহ, এরা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, এখানে মিম আলিফ জবর মাটা হচ্ছে মায়ে নফি। আল্লাহ তাআলা মায়ে নফি ব্যবহার করে বলেছেন এই মানুষগুলো দেখলে মনে হবে এরা ঈমানদারের মতো, কিন্তু এরা ঈমানদার নয়। কথা কার? আমাদের দেশে এরকম ঈমানদার আছে না নাই? দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আল্লাহর আইনের বিরোধী যারা তাদের মিছিলে যায়, আলেমদের বিরোধী যারা এদের পিছনে ঘুরঘুর করে, তাফসীর মাহফিলে যারা 144 জারি করলো এদের পিছনে গিয়ে ঘুরঘুর করে। আল্লাহ তাআলা বলতেছেন এরা ঈমানদার নয়, এরা দেখতে ঈমানদারের মতো, কিন্তু এরা প্রকৃতপক্ষে ঈমানদার নয়। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আমি প্রায় ক্লাস 6 থেকে ইমামতি করি। কথাটা শোনেন, এই আয়াত যখন আমি পড়েছি আমি চিন্তা করলাম যে ঈমানদার তাহলে কে? এক মুরব্বী আমাকে দাওয়াত দিয়েছেন, তার বাসায় গেলাম। যাওয়ার পরে উনি খাইতে দিলেন ভ্যারাইটিজ আইটেমের খাবার। খানা খাওয়া শেষে দেখতেছি যে ওনার দাড়ি একদম নাভি বরাবর। তা আমি বললাম যে বাবাজি আপনি নামাজ পড়েন তো? বলতে যে না বাবা আমি তো নামাজ পড়ি না। আমি বললাম যে নামাজ পড়েন না কেন, কি সমস্যা আপনার? আপনি দাড়ি রাখছেন, সুন্দর দেখতে মনে হচ্ছে আলেম মানুষের মতো, এত বড় বড় দাড়ি, কিন্তু আপনি নামাজ পড়েন না। বলতেছে বাবা আমি তো নামাজের জন্য দাড়ি রাখি নাই। ভালো করে বোঝেন। আমি বললাম তাহলে আপনি কিসের জন্য দাড়ি রাখছেন? উনি বলতেছে যে আমি গরুর ব্যবসা করি তো। কথা বুঝছেন? আমাদের এলাকায় বলে গরুর দালাল, আপনাদের এলাকায় কি বলে? বলতেছে গরুর দালালি করি তো, মানুষ কথা বিশ্বাস করে না, এই জন্য দাড়িটা রাখছি যাতে আমার কথা বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? এরকম ঈমানদার আছে না নাই? নিজের মেয়েকে ঠকিয়ে ছেলের নামে জমি জমা সব দিয়ে দিয়েছে। দিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেভাবে সালামের উত্তর দিলেন তাতে মনে হচ্ছে যে শেখ হাসিনা এখনো বাংলাদেশে আছে নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد। যাদের জবান খোলা আছে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
ولا تموتن إلا وأنتم مسلمون إلى آخر الآية. وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمن لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجد عامرة وهي خرب من الهدى علماؤهم شرهم من تحت آدم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود. رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام. মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, মদের বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। লা ইলাহা, সবাই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চকমুরলী স্বতন্ত্র ইফতাদি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বিরাট তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিল সভাপতির দায়িত্বে আছেন মরহুম করমজিয়া পীর সাহেবের সুযোগ্য পুত্র হযরত মাওলানা মিজানুর রহমান মজিদ সাহেব দামাত বরকাতু ফি হায়াতি। হুজুর আছেন আমাদের মাঝে? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের মাধ্যমে আজকের এই তার সভাপতিত্বে যে তাফসির মাহফিলে আসার বসার কোরআন শোনার একটা পরিবেশ দান করলেন, আল্লাহ তাআলা যেন কিয়ামতের মাঠে আমাদের সকলকে একত্রিত করে ঠিক এইভাবে তাদের সভাপতিত্বে নাজাতের ব্যবস্থা করে দেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সহসভাপতি জনাব হযরত মাওলানা আব্দুর রশিদ পেশ ইমাম, চকমুরলী জায় মসজিদ। হুজুর আলহামদুলিল্লাহ। শোনেন, এখন জালিমদের দিন শেষ, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দেখেছি 5ই আগস্টের পূর্বে এলাকার সবচেয়ে বড় সন্ত্রাসী যে, ও যদি তাফসির মাহফিলের প্রধান অতিথি বা সভাপতি না থাকে মাহফিল বন্ধ। বলেন ঠিক না বেঠিক? ওই দিন কি আরো আছে? ইসলাম এই দেশের মধ্যে প্রতিষ্ঠিত আজ হোক কাল হোক, হবেই হবে ইনশাআল্লাহ। কিন্তু কথা হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি ওলামা ইকরাম হওয়ার দরকার। বলুন ঠিক না বেঠিক? আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অধ্যক্ষ পুর মিসবাহুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা মুফতি হযরত মাওলানা মোহাম্মদ সাহেব আলী সাহেব। হুজুর আছে? চলে গেছেন। আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক, সাবেক সুপার, জগডুম্বর দাখিল মাদ্রাসা। উনি আছেন? উনি চলে গেছেন। আচ্ছা, উনিও অসুস্থ। জি, সম্মানিত অতিথিবৃন্দ এখানে অনেকে আছেন। আলহাজ আব্দুল আজিজ প্রামাণিক, আলহাজ নুরুল ইসলাম, আলহাজ তফিজউদ্দিন, আলহাজ গোলাম মুস্তফা প্রামাণিক, আলহাজ খয়বর আলী, জনাব শাহজাহান আলী সর্দার। আজকের মাহফিলের বিশেষ বক্তা আমার স্নেহের ছোট্ট ভাই, আপনাদের পরিচিত মুখ, অত্র এলাকার সম্মানিত ব্যক্তিত্ব মহাতামিম আলহাজ মুজিবুর রহমান হাফিজিয়া মাদ্রাসা, চারমাথা বাজার, হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান, এবং আমার পূর্বে বক্তব্য রেখে ধন্য করেছেন হজরত মাওলানা মুজাফফর হোসেন সাহেব সহ হজরত ওয়ালামা ইকরাম ফাজালে এজাম, অত্র স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক, বিশেষ শিক্ষকবৃন্দ এবং সেই সাথে
ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সম্মানিত ভাইয়েরা, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে আমি বিনীত অনুরোধের সাথে বলবো যে আমি মুসাফির মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3 ব্যক্তির দোয়া কবুল হয়। বলেন ঠিক না বেঠিক? তার মধ্যে 1 নাম্বার হচ্ছে পিতামাতা, 2 নাম্বার হচ্ছে মাজলুম, 3 নাম্বার হচ্ছে মুসাফির। তাই যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে আমি সকলকে বিনীত অনুরোধ করব যে এখন রাত প্রায় 10টা বেজে 15 মিনিট, আত্মীয় স্বজনের খানা পিনা শেষ হয়ে গেছে। আপনারা সকলে প্যান্ডেলের ভিতরে সুন্দর সামিয়ানার নিচে জায়গা করা হয়েছে, আপনারা আসবেন, বসবেন, সকলের পিতামাতার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আমি বলতে চাই আজকের মাহফিল পে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? যারা যারা খুশি হয়েছি একটু কষ্ট আপনাদেরকে দিব। আপনারা দীর্ঘ সময় ধরে বসে আছেন, একটু কাছাকাছি আসলে আপনাদেরকেও ভালো লাগবে, আমাদেরকেও ভালো লাগবে। তো দয়া করে একটা হাদিস শুনি আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি আমি যেই জায়গায় বসে কোরআন শুনবো এই জায়গাটা কিয়ামতের দিন আপনার আমার পক্ষে সাক্ষী দিবে বলে সুবহানাল্লাহ। সবাই আমরা আল্লাহর রাস্তায় একটু দাঁড়াই আর কালিমা পড়ি, লা ইলাহা। দাঁড়ান, সবাই দাঁড়ানোর সামনে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। বলেন ঠিক না বেঠিক? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমার হবে পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আমরা যারা যারা আজকের মাহফিল পেয়ে খুশি হয়েছি, আল্লাহর হস্তে আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে আমরা সকলে হাজিরা দিতে চাই। শুনুন, যদিও আপনাদের মাহফিল অনেক বড় আয়োজন, মাইকিং হয়েছে, পোস্টার হয়েছে, হ্যান্ডবিল হয়েছে, আপনাদের উপস্থিতি যদিও কম, কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা অনেক বড় একটা উপহার স্বরূপ। বলেন ঠিক না বেঠিক? এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা যারা এখানে সমবেত হয়েছি, যারা এখনো হতে পারি নাই, দয়া করে যারা মাইকের আওয়াজ শুনতেছেন প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমি এক্ষণে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আজকের মাহফিলে আমরা যারা যারা খুশি হয়েছি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যদি 1 নম্বরে যাই তাহলে আমরা একটা আঙ্গুল এভাবে তুলব। এটা কোরআনের ক্লাসের একটা সিস্টেম, কথা বোঝা গেছে? আন্দাজি আপনি ওঠাউঠি করবেন, হবে না। আপনি একটা আঙ্গুল তুলবেন, ছুটি দেয়া হবে। আপনি হেঁটে হেঁটে পেশাবখানায় যাবেন, পেশাবখানা সেরে আবার আপনি যখন চলে আসবেন, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা একটা করে সওয়াব, একটা করে সগীরা গুনাহ মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা সর্বশেষ সময় পর্যন্ত এই কোরআনের ক্লাসের সিস্টেম অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। যারা যারা খুশি হয়েছি একটু চাদরের ভিতর থেকে হাত দুটো বের করেন তো দেখি, টান টান করেন। শরীরের যত শক্তি আছে কণ্ঠের আগায় নিয়ে আসেন। বলেন লিল্লাহে তাকবীর। এটা তো চারিমাথার বাজারে যায় নাই। আমি জানি জয়পুরহাটের মানুষ ইসলাম প্রিয়, কোরআন প্রিয়। জয়পুরহাটে গোটা সিজনে না হলেও আমি 5-7টা মাহফিল করি, কিন্তু আপনারা যদি এত আস্তে আওয়াজ দেন তাহলে তো হবে না। লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ।
শরীরের সমস্ত শক্তিকে কণ্ঠের আগায় নিয়ে এসে চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান নেতা আশরাফুল আম্বিয়া, আপনার আমার প্রিয় নেতা, প্রিয় হাবিব, যার উপরে কালামে মাজিদ নাজিল হয়েছে, মানব জাতি হেদায়েতের পথ, মুক্তির পথ খুঁজে পেয়েছে, তার উপরে বর্ষিত হোক হাজারো দরুদ ও সালাম। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগে যুগে কালে কালে যারা নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালামের পথকে প্রতিষ্ঠিত করতে যেয়ে নিজের জীবনের তাজা জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জালিমকে হটিয়ে যারা বাংলার জমিনে কালিমার পতাকার স্বপ্ন দেখছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহীদানদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আর যে সমস্ত ভাইয়েরা অসুস্থ হয়ে হাসপাতালে ক্লিনিকে পড়ে আছে, বিভিন্ন সমস্যায় জর্জরিত, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে শেফায়ে কামেলা, শেফায়ে আজালা দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কথা বলার নিয়ত করেছি। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসুন আমরা আলোচনায় চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জয়পুরহাটবাসী শোনো, হে কালাই থানার ইমানদার মুসলমানেরা শোনো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করো? হাক্কা তুকাতিহি, যথাযথভাবে আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করবে না, তোমরা মরবে না। কথাকার আল্লাহ বললেন যে তোমরা মরবে না, মরবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতক্ষণ মুসলমান হবে না ততক্ষণ মরবে না। আমার বক্তৃতার বয়স চলছে প্রায় 20 বছর। আমার এই ক্ষুদ্র জ্ঞানের গবেষণায় আমি দেখেছি, আমরা বাঙালি এমন বদের বদ, আমরা মরার পরে মুসলমান হই, মরার আগে আমরা মুসলমান হই না। কথা বলেন ঠিক না বেঠিক? যখন কেউ মৃত্যুবরণ করলো তখন বলতেছে যে বাঁশ কাটো, বাতা ফাটাও, এটা করো, সেটা করো, এইভাবে গোসল করো, ওইভাবে কাপড়ের কাপড় পরাও। ওই সময় দেখবেন যে মুফতি সাহেবের হিসাব নাই। বলেন ঠিক না বেঠিক? কিন্তু মরার পূর্বে এই বেটা ছিল বেনামাজি, পেশাব করে পানি নেয় নাই, অজু গোসলের কোনো নিয়ম কানুন জানতো না, মসজিদ মাদ্রাসার কাজ দিয়ে হাঁটে নাই। আলেম ওলামাকে দেখলে শরীরের মধ্যে 144 ডিগ্রি জ্বর উঠত। ওই ব্যক্তির জানাজায় গিয়ে আমরা বলতেছি লোকটা কেমন ছিল। ওই সময় আমরা চোখ শরমে আর মুখ শরমে বলতেছি ভালো ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 3টা সাবজেক্টের আলোচনা করেছেন। আমি এই 3টা পয়েন্টের উপরে কথা বলে আমার কথা আমি শেষ করব। 1 নম্বর হচ্ছে ইমানদার, 2 নম্বর হচ্ছে আল্লাহর ভয়, 3 নম্বর হচ্ছে মুসলমান হয়ে মরতে হবে। 1 নম্বর হচ্ছে ইমানদার কাকে বলে?
দুই নাম্বার হচ্ছে আল্লাহর ভয় কেমন করে ইমানদার অর্জন করবে। তিন নাম্বার হচ্ছে কেমন মুসলমান হয়ে আল্লাহ তাআলা মধ্যে বলেছেন এই তিনটা পয়েন্টের উপরে কথা হবে ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে ইমানদার কাকে বলে। আজকে আমাদের সমাজে জনশুমারিতে মুসলমানের সংখ্যা অনেক বেশি। এই বাংলাদেশে কেহ বলছে 92% মুসলমান, কেউ বলতেছে 95% মুসলমান, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের যেই কোয়ালিটি দিয়েছেন সেই কোয়ালিটির আওতায় বাংলাদেশের অধিকাংশ মানুষের ইমান অটোমেটিক নষ্ট হয়ে গেছে। কথা বলুন ঠিক না বেঠিক? কেমন করে নষ্ট হলো? কোরআন থেকে প্রমাণ নেন ইমানদার কাকে বলে। আমাদের সমাজে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলেই যে মানুষটার দাড়ি আছে, যে মানুষটার টুপি আছে, যে মানুষটার পাঞ্জাবি আছে গায়ে, আমরা মনে করি যে এই লোকটাই মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কোরআন বলতেছে যে না, দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা পাগুড়ি এগুলো ইমানের সংজ্ঞা নয়। শুনুন ভালো করে, ভারতের হিন্দুরা ধুতি পরে আর পাঞ্জাবি পরে, এটা তাদের জাতীয় পোশাক। আরবিয়ান যে হিন্দুরা আছে এরাও জুব্বা পরে, এরাও পায়জামা পরে, এরাও পাগুড়ি মাথায় দেয়, এদেরও দাড়ি আমাদের দেশের আব্দুল গফুরের মতো আছে, কিন্তু দেখে বুঝতে পারবেন না যে এই লোকটা হিন্দু। তার মানে হচ্ছে ওই দেশের জাতীয় পোশাক হচ্ছে জুব্বা, ওই দেশের জাতীয় লেবাস হচ্ছে পাগুড়ি, যার জন্য আপনি কোনটা মুসলমান আর কোনটা হিন্দু এটা আপনি দেখে পার্থক্য করতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। ইমানদার কাকে বলে এটা বুঝার জন্য আপনাকে বেশি কিছু জানার লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতের মধ্যে ইমানদারের সংজ্ঞা দিয়েছেন। ইমানদার কাকে বলে এই ওয়াজ আপনারা অনেক জায়গায় শুনেছেন, এখানে আমি বেশি সময় ক্ষেপণ করব না, শুধু বোঝার জন্য বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জয়পুরহাটবাসী শোনো, ইমানদার কাকে বলে? দাড়ি টুপি জুব্বা পাগুড়ি পাঞ্জাবির মধ্যে ইমানদারের পরিচয় নয়। ইমানদারের পরিচয় হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ। এক নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, দুই নাম্বার হচ্ছে ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি ঈমান আনা, তিন নাম্বার হচ্ছে সুম্মা লাম ইয়ারতাবু, তার অন্তরের মধ্যে আর কোনো সন্দেহ নাই, আর কোনো সংশয় নাই, আর কোনো দুর্বলতা নাই। ওয়া জাহাদু, যেই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম নাই, এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুস সাদিকুন, ওই ইমানদাররাই হচ্ছে সত্যবাদী ইমানদার। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে কি এই কোয়ালিটির ইমানদার আছে? কথা বলেন না কেন? আছে? নাই। কেন নাই? আল্লাহর প্রতি ঈমান বলতে আপনি কি বোঝেন? আল্লাহর প্রতি ঈমান মানে শুধু আমরা পড়লাম যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানদার হয়ে গেলাম নাকি? এটা কি না। আল্লাহর প্রতি ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর আইন ছাড়া আর কারো আইন মানা যাবে। আমাদের দেশের মধ্যে আমরা যারা স্লোগান দিচ্ছি, ভালো করে শুনুন,
আমরা যারা স্লোগান দিচ্ছি যে অমুক ভাইয়ের স্মরণে ভয় করি না মরণে, অমুক ভাই বাংলাদেশের রূপকার, বাংলাদেশের আগামী দিনের নায়ক, বাংলাদেশকে আগামী দিনে জান্নাতের বাগান বানাই দিবে, কিন্তু তার চরিত্রের মধ্যে ইসলাম নাই, তার দলের মধ্যে ইসলাম নাই, আপনি ওই দলের লেবাসদারি হয়ে ওই দলের পক্ষে ছাপাই গাচ্ছেন। এই কোরআনের আয়াত বলতেছে আপনি ইমানদার নয়, আপনি মুখোশধারী মোশরেক। কথা বলেন ঠিক না বেঠিক? স্পষ্ট কথা। একজন মুসলমান, একজন ইমানদার, আল্লাহ তাআলার হুকুমকে যারা বাস্তবায়ন করতে চায়, এই দল ব্যতীত আর কোন দল করা জায়েজ নাই। আই ক্যান চ্যালেঞ্জ, আপনার সঙ্গে চ্যালেঞ্জ করতেছি, যারা ইসলামিক দল বাদ দিয়ে অন্য কোন দলের দালালি করে এরা মুসলমান নয়। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত বলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দেখেছি 15.5 বছর 5ই আগস্টের পূর্বে বাংলাদেশের গণতন্ত্রের মানসকন্যা বলা হতো যাকে, এই লোকটা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়ার পর নাকি কোরআন তেলাওয়াত করে দিন শুরু করত। কিন্তু এই 15.5 বছর বাংলাদেশের আনাচে কানাচে ওলামায়ে কেরাম বাড়িতে থাকতে পারে নাই, ওলামায়ে কেরাম ঘুমাতে পারে নাই। যেই মানুষটাকে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি প্রত্যেকটা দলের মানুষ ভালোবাসত, যেই মানুষটার হাতে হাজার হাজার বেধর্মী মুসলমান হয়েছে, সেই ব্যক্তিটাকে পর্যন্ত 13.5 বছর কারারুদ্ধ করে বিস্ফোরক করে হত্যা করেছিল এই জালিমরা। এরা তওবা ব্যতীত এদেরও ঈমান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, বোঝার জন্য বলছি, আজকে আমাদের সমাজে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালার অভাব নাই। আজকে বাংলাদেশে আল্লাহর আইন বাস্তবায়ন নাই, মানব রচিত আইনের পিছনে আমরা ঘুরঘুর করছি, আর নামাজ, রোজা, হজ, যাকাত করে নিজেকে দাবি করতেছি আমি ইমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, প্রকৃতপক্ষে ইমানদার হচ্ছে তারা যারা আল্লাহর আইনের প্রতি ঈমান রাখে। যারা আল্লাহর আইনের প্রতি ঈমান রাখে না, আল্লাহ তাআলা বলেছেন এরা ইমানদার নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদাররা শোনো, তোমরা যারা প্রকৃতপক্ষে ইমানদার হতে চাও, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, তোমাদের মধ্য থেকে এক শ্রেণীর ইমানদার আছে, এদেরকে দেখলেই মনে হবে এরা ইমানদার। মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, এরা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, এখানে মিম আলিফ জবর মাটা হচ্ছে মায়ে নফি। আল্লাহ তাআলা মায়ে নফি ব্যবহার করে বলেছেন এই মানুষগুলো দেখলে মনে হবে এরা ইমানদারের মতো, কিন্তু এরা ইমানদার নয়। কথা কার? আমাদের দেশে এরকম ইমানদার আছে না নাই? দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আল্লাহর আইনের বিরোধী যারা তাদের মিছিলে যায়, আলেমদের বিরোধী যারা এদের পিছনে ঘুরঘুর করে, তাফসীর মাহফিলে যারা 144 জারি করলো এদের পিছনে গিয়ে ঘুরঘুর করে। আল্লাহ তাআলা বলতেছেন এরা ইমানদার নয়, এরা দেখতে ইমানদারের মতো, কিন্তু এরা প্রকৃতপক্ষে ইমানদার নয়। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আমি প্রায় ক্লাস 6 থেকে ইমামতি করি। কথাটা শোনেন, এই আয়াত যখন আমি পড়েছি আমি চিন্তা করলাম যে ইমানদার তাহলে কে? এক মুরব্বী আমাকে দাওয়াত দিয়েছেন, তার বাসায় গেলাম। যাওয়ার পরে উনি খাইতে দিলেন ভ্যারাইটিজ আইটেমের খাবার। খানা খাওয়ার শেষে দেখতেছি যে ওনার দাড়ি একদম নাভি বরাবর।
তা আমি বললাম যে বাবাজি আপনি নামাজ পড়েন তো? বলতে যে না বাবা আমি তো নামাজ পড়ি না। আমি বললাম যে নামাজ পড়েন না কেন, কি সমস্যা আপনার? আপনি দাড়ি রাখছেন, সুন্দর দেখতে মনে হচ্ছে আলেম মানুষের মতো, এত বড় বড় দাড়ি, কিন্তু আপনি নামাজ পড়েন না। বলতেছে বাবা আমি তো নামাজের জন্য দাড়ি রাখি নাই। ভালো করে বোঝেন। আমি বললাম তাহলে আপনি কিসের জন্য দাড়ি রাখছেন? উনি বলতেছে যে আমি গরুর ব্যবসা করি তো। কথা বুঝছেন? আমাদের এলাকায় বলে গরুর দালাল, আপনাদের এলাকায় কি বলে? বলতেছে গরুর দালালি করি তো, মানুষ কথা বিশ্বাস করে না, এই জন্য দাড়িটা রাখছি যাতে আমার কথা বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? এরকম ইমানদার আছে না নাই? নিজের মেয়েকে ঠকিয়ে ছেলের নামে জমি জমা সব দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে যে জমি জায়গাগুলো করেছে ওগুলো মানুষের আইল ঠেলে কোন রকম একটু জমির আইল বাড়ায় নিয়েছে। ওই বেটা শেষ বয়সে মসজিদে এসে বলতেছে কাতার সোজা করো। আছে না নাই এই মার্কা ইমানদার? কথা বলেন। এরকম ইমানদারের দরকার আল্লাহ তাআলা নাই। সম্মানিত ভাইরা আমার, স্পষ্ট ভাষায় বলছি, যেই জমিনের মধ্যে আল্লাহর দিন কায়েম নাই, এই জমিনের মধ্যে আল্লাহর দিন কায়েম করা প্রত্যেকটা ইমানদারের ফরজ ইবাদত। নামাজ রোজা হজ যাকাতের চেয়ে সবচেয়ে বড় ফরজ হলো যেই জমিনের মধ্যে দিন কায়েম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা শোনো, তোমাদের মধ্যে হরেক রকমের মানুষ আছে, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে এক শ্রেণীর ইমানদার আছে, এরা হচ্ছে দুদুল্যমান, মুযাবযাবিনা বাইনা যালিকা। একবার হয় নৌকার পক্ষের লোক, আর একবার হয় ধানের শেষের লোক। কথা বলেন না কেন? কিছুদিন আগে ছিল আওয়ামী লীগ, এখন সাজছে বিএনপি, বুঝাইতে চাচ্ছে আমরা আপনাদের দলের লোক। আমি স্পষ্ট ভাষায় বলি, যারা এই 15.5 বছর আমাদেরকে বাড়িতে থাকতে দেয় নাই, আমাদের নামে মিথ্যা মামলা করেছে, মিথ্যা হামলা করেছে, তাফসীর মাহফিলে বাধা দিয়েছে, আলেম ওলামার বিরুদ্ধে মামলা করেছে, বিভিন্ন প্রকারের জুলুম করেছে। বাংলাদেশের পার্লামেন্ট আছে, এই বাংলাদেশে অফিস আছে, আদালত আছে, এদের বিচার ব্যতীত এদের সাথে কোনো আপোষ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন পর্যন্ত যারা আওয়ামী লীগের গুণগান গাবে, আওয়ামী লীগ পালিয়ে গেছে, যারা এখন পর্যন্ত গুণগান গাবে, স্পষ্ট ভাষায় আমরা ধরে নেব এ বেটা আওয়ামী লীগ নয়, এ বেটা ভারতের দালাল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেছেন যে এরা দুদুল্যমান, যেই দিক দিয়ে পানি পড়ে ওই দিক দিয়ে ছাতা ধরে। আল্লাহ তাআলা বলেছেন এরা হচ্ছে মুনাফিক। এই মুনাফিকের সংখ্যা মুসলিম অধ্যুষিত এলাকায় বেশি, এজন্য মুনাফিকরা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে। মুনাফিক থেকে সাবধান থাকতে আল্লাহ তাআলাই বলেছেন। এজন্য দাড়ি টুপি পাঞ্জাবি দেখেই নিজেকে বুজুর্গ ভাবার সুযোগ নাই। এর চেয়ে বড় জুব্বা, বড় পাগুড়ি, বড় দাড়ি ছিল উবাই বিন সুলুলের। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, একটু টাচ দিয়ে যাই। উবাই বিন সুলুল যখন ইন্তেকাল করবেন, এমন একটা সময় তার দুনিয়ার সফর শেষ হয়ে গেছে। তার ছেলে আব্দুল্লাহ আল্লাহর নবীর দরবারে আসছেন। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা দুনিয়ায় নাই। আমার বাবা যখন দুনিয়ার সফর শেষ করে তখন আমার বাবা বলেছে আল্লাহর নবীর দরবারে যাবা। আল্লাহর নবীর দরবারে গিয়ে বলবা আমি দুনিয়ার সফর শেষ করেছি, আমার গোসলের ব্যবস্থা যেন আবু বকর আর উমরকে দিয়ে করে। ভালো করে শোনেন, বলতেছে আবু বকর আর উমর যেন আমার গোসল দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার কাপড়ের কাপড়টা যেন নবীজির একটা পুরাতন জুব্বা হয়,
3 নাম্বার হচ্ছে আমার জানাজার নামাজের ইমামতি যেন আল্লাহর নবী করান। ভালো করে বলেন, সবাই বলেন। 3 নাম্বার হচ্ছে কবরে যখন নামবে হযরতে আবু বকর, হযরতে উমর কবরে নেমে আমাকে যেন কবরে শোয়ায়। সবাই কবর দিয়ে চলে আসবে, বিশ্বনবী যেন আমার কবরের পাশে একটু দাঁড়িয়ে থাকে, না জানি কবর আমার সাথে কি খারাপ ব্যবহার করে। যখন এই সংবাদ আসলো, আল্লাহর নবী হযরতে উমর, হযরতে ওসমান, হযরতে আলী, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা চলো, আব্দুল্লাহর বাবা উবাই বিন সুলুল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে আমরা দাফন করার জন্য যাই। হযরতে উমর আল্লাহর নবীর জুব্বা মোবারক টেনে ধরেছেন, আল্লাহর নবীর জুব্বা মোবারক টেনে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই উবাই ইসলামের এই ক্ষতি করেছে, সেই ক্ষতি করেছে। এই উবাই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, মুসলমানদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করেছে, মুসলমানদের বিরুদ্ধে অনেক অবস্থান নিয়েছে। আজকে আপনি তার জানাজা কেন পড়াবেন? আল্লাহর নবী হযরত উমরকে বললেন, উমর, আমি নবী, তুমি নবী না, অতএব চলো, ততক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত নাজিল হবে না, ততক্ষণ পর্যন্ত আমাকে যাইতে দাও। হযরতে উমর জুব্বা ছেড়ে দিলেন, আল্লাহর নবী চলে গেলেন উবাই বিন সুলুলের বাড়ি। উবাই বিন সুলুলের বাড়িতে যে আল্লাহর নবী আবু বকর, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে বললেন, তার গোসলের ব্যবস্থা করো। তার গোসল দেয়া হয়ে গেল, কাফনের কাপড়, আল্লাহর নবীর জুব্বার কাপড়টাই নিয়ে আসা হলো, কাফনের কাপড় তাকে পরানো হলো। এখন জানাজার নামাজ হবে। ওই জানাজার নামাজের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ৭০ মাররা। হে নবী, ভালো করে শোনো, জানাজার সালাত মানে হচ্ছে একটা দোয়া। আল্লাহ তাআলা বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ৭০ মাররা। নবী গো, তুমি যদি উবাই বিন সুলুলের জন্য একবার কেন, দুইবার কেন, ৭০ বার যদি তার জানাজা পড়াও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করব না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কথা কি বোঝা গেছে? মুনাফিকদের শাস্তি কত কঠিন দেখেন। আজকে মুসলমানদের মধ্যে মুনাফিক আছে, ইমানদারদের মধ্যেই মুনাফিক আছে। এই দেখুন ভালো করে, এই বাংলার জমিনে শাহজালাল শুয়ে আছে, শাহ মাকদুম শুয়ে আছে, শাহপরাণ শুয়ে আছে। আমি বলেছি, যারা আল্লামা সাঈদীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছে, যারা আল্লামা সাঈদীর বিরুদ্ধে অগ্নিসংযোগের মামলা করেছে, যারা আল্লামা সাঈদীর বিরুদ্ধে যেই মুসলমানেরা অভিযোগ দিয়েছে, আজকে যদি শাহজালাল, শাহপরাণ বেঁচে থাকতো, এরা আল্লামা সাঈদীর বিরুদ্ধেও সাক্ষী দিচ্ছে, যেমন ওই শাহজালালের বিরুদ্ধে তেমন সাক্ষী দিত। কথা বলেন ঠিক না বেঠিক? এরা আমাদেরকে জঙ্গি বলে না, এরা শাহজালাল, শাহ মাকদুমকেও জঙ্গি বলতো। এরা ওদের বিরুদ্ধে মামলা করত। আজকে মিজানুর রহমান আজহারীর মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়। এই লক্ষ লক্ষ মানুষ দেখে শুধু মিজানুর রহমান আজহারী বলেছেন যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই কথা বলার সাথে সাথে একদলের গা জ্বালা পড়া শুরু করে দিয়েছে। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা নিজের গায়ে কথাটা মেখে নিলেন কেন? তার মানে হচ্ছে আওয়ামী লীগ দুর্নীতি করে চলে গেছে, আপনারা দুর্নীতির প্রস্তুতি নিচ্ছেন নাকি? কথা বলেন না কেন? আপনারা গায়ে মাখবেন কেন? কেন যেভাবে আওয়ামী লীগ বাধা দিত তাফসীর মাহফিলে, আজকে বিএনপির লোকজন বাধা দিচ্ছে। আপনাদের চরিত্র কি প্রকাশ করতে চান বলেন? কথা বলেন না কেন? কি প্রকাশ করতে চান আপনারা? এই বাংলাদেশের ছাত্র জনতা বুঝে ফেলেছে। আমরা সবার জীবন দেখেছি,
কোন মুনাফিককে আর আগামী দিনের শাসনের চেয়ারে বসতে দেয়া হবে না। আগামী দিনের বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, এটা কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত ভাইয়েরা আমার, মুনাফিকদের শাস্তির কথা বলেছিলাম। মুনাফিক অনেক বড় একটা সাবজেক্ট, আমি বেশিক্ষণ বলতে চাই না, ইমানদার বোঝার জন্য এই কথাটা বলছি। কোন ইমানদার মিথ্যা কথা বলতে পারে না, কোন ইমানদার ওজনে الحمد لله